শনিবার রাতভর গুজব ডালপালা মেলেছিল। সেনাবাহিনীর একটি ব্রিগেডের নাম উল্লেখ করে তারা সন্দেহজনক মুভমেন্টে আছে বলে খবর প্রচার করে সোশ্যাল মিডিয়ায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়। এমনকি ফেসবুক, ইউটিউব লাইভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে সবাইকে রাজপথে নেমে আসার ডাকও দেয়া হয় সোশ্যাল মিডিয়ায়। এই বক্তব্য স্ট্যাটাসে মধ্যরাত থেকে অনেকে বিভ্রান্ত হন। সরকারের কোনো কোনো পর্যায় থেকেও সতর্ক দৃষ্টি রাখার খবর পাওয়া যায়। এক পর্যায়ে প্রচার করা হয় যে ক্যান্টনমেন্টের শহীদ জাহাঙ্গীর গেটের ব্যারিকেড সরিয়ে ফেলা হয়েছে। এসব গুজবে কেউ কেউ বিভ্রান্ত হন, অনেকে নির্ঘুম কাটান। কোনো কোনো সংবাদকর্মী শহীদ জাহাঙ্গীর গেটে গিয়ে ছবি তুলে জানান দেন ব্যারিকেড সরানোর খবর সঠিক নয়। এদিকে রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে গভীর রাতে বিকট শব্দ শুনতে পান অনেকেই। ক্যান্টনমেন্টের নড়াচড়ার গুজবের সঙ্গে অনেকে বাংলা মোটর এলাকার গুলির মতো বিকট শব্দের সংযোগ আবিষ্কার করে প্রচার করেন শাহবাগ এলাকায় তুমুল গোলাগুলি হচ্ছে। পরে জানা যায় বাংলা মোটর এলাকায় ব্যবসায়ীদের একটি নির্বাচনের ফলাফল হয় গভীর রাতে। বিজয়ীরা বাজি ও পটকা ফুটিয়ে আনন্দ প্রকাশ করেন। গুজবের সূত্রপাত নিয়েও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছে। ফ্রান্স প্রবাসী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার পিনাকি ভট্টাচার্যকে গুজব ও অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী করে অনেকে তাকে তীব্র সমালোচনা করেন। আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুক লাইভে কড়া ভাষায় পিনাকি ভট্টাচার্যের সমালোচনা করেন। এক্ষেত্রে তিনি উচ্চারণের অযোগ্য কিছু শব্দ ব্যবহার করে বলেন, তোর কি কোনো কাজ নেই? মানুষের ঘুম নষ্ট করিস কেন? প্রবাসী আরও কয়েকজন জনপ্রিয় ইউটিউবার তীব্র ক্ষোভ জানিয়ে লাইভে বক্তব্য দেন। আবার কয়েকজন ইউটিউবার সেনা কূ ঠেকিয়ে দেওয়ার কৃতিত্ব জানান দেন লাইভে এসে বা স্ট্যাটাস দিয়ে। এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরস আলোচনা সমালোচনা চলেছে আজ দিনভর। গণ অধিকার পরিষদের সদস্য সচিব রাশেদ খান এ বিষয়ে তার ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, গতকাল রাতে আর্মির বিরুদ্ধে মাদ্রাসার শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাধারণ মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান করেছেন কেউ কেউ। যারাই আহ্বান করেছেন তারা কিন্তু কেউ বলেননি আমি লাগেজ নিয়ে রওনা দিচ্ছি, বিমানে উঠেছি। দেশ মাতৃকাকে রক্ষা করতে সেনাবাহিনীর এপিসির সামনে শুয়ে দেশকে কূ থেকে বাঁচাতে রওনা দিয়েছি। এসব গুজবে কান দিয়ে যদি সত্যি কতিপয় মাদ্রাসার শিক্ষার্থী, সাধারণ মানুষ কিংবা স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য টহলরত সেনাবাহিনীর সদস্যদের প্রতিরোধ করার উদ্যোগ নিত, তখন কি পরিবেশ তৈরি হতো? আমি স্রেফ বলি, যারা সারাক্ষণ বলে কূ চায় না, কূ চায় না, এরাই মূলত জনগণকে উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে কূ তৈরি বা 111 সৃষ্টির পায়তারা করছে। এর পেছনে কাজ করছে ভারতীয় রয়ের এজেন্টরা এমনভাবে খেলছে যে খালি চোখে মনে হতে পারে এরা আপনার পক্ষে কথা বলছে, কিন্তু এরা বাস্তবে আপনাকে দিয়ে আত্মঘাতী কাজ করিয়ে কুয়ের প্রেক্ষাপট তৈরি করতে চায়। এটাই ভারতীয় প্ল্যান। সুতরাং কারো পাতানো ফাঁদে পা না দিয়ে নিজেই সত্যি মিথ্যা যাচাই করতে শিখুন। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব সাংবাদিক রাজীব আহমেদ লেখেন, ফেসবুক ইনফ্লুয়েন্সারদের অধিকাংশই বোগাস। তারা কেউ ভিউ ও প্রভাবের জন্য নানা কথা ছড়ান। তিনি নিজের ফেসবুক ওয়ালে লেখেন, একটি রুটিন অ্যাক্টিভিটি ছিল নিরাপত্তাজনিত। পুলিশ তা অবহিত না থাকায় বিভ্রান্তি তৈরি হয়। দু একজন উপদেষ্টাও উদ্বিগ্ন হন। বেশি উত্তেজনা দ্রুত পতনের কারণ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।